প্রধান উপদেষ্টার ডাকে আমরা তাকে আশ্বস্ত করেছি এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, হঠাৎ করে বাংলাদেশে যে সংকটের সৃষ্টি হয়েছে আপনার পদত্যাগকে ঘিরে, এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই সেটা সমর্থনযোগ্য নয়। কাজেই এই সংকটকালে আপনি একমাত্র, আমরা যারা আপনার সঙ্গে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাকে এখানে এনেছি, আপনাকে এই গুরু দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনটা দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন। উনি ভয় পাচ্ছে শুধু সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। এখন তো যে অবস্থায় আছে, উনি চাচ্ছে যে, উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন, পুলিশ বাহিনী সব কিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে, না হলে তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। ওনার সুষ্ঠু নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে। আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে। আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন। আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি, আরও করব। যত তাড়াতাড়ি সম্ভব একটি পথনকশা মানে রোডম্যাপ কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটারও আমরা দাবি জানিয়ে এসেছি। উনি সেটা দেখবে বলেছেন। এবং এই অতীত স্বৈরাচার যারা কোটি কোটি বিলিয়ন ডলার, 16 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে, 1500 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে। আপনারা জানেন গতকালকেও আমাদের একজন ভাই সেই ব্যাংকক থেকে চলে এসছে, মৃত লাশ হয়ে চলে আসছে, এখনো মারা যাচ্ছে। কাজেই তাদের বিচার করতে হবে। এই বিচারটা যেন দৃশ্যমান হয়, মানুষ যেন দেখতে পারে। বিচারের প্রক্রিয়া দীর্ঘ হবে ঠিক আছে, কিন্তু সেটা দৃশ্যমান হতে হবে। আমরা এই দাবি জানিয়ে এসেছি, উনি সেটা শুনেছেন। এবং আমরা বলেছি যে এখানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই দূরত্ব যেন না থাকে, দূরত্ব সমাধান, দূরত্ব শেষ করে, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমাদের সহযোগিতা নিতে হবে, তাদের সঙ্গে দূরত্বটা কমাই ফেলতে হবে। এই বলে আমরা তাকে আশ্বস্ত করে এসেছি এবং উনি শুনেছেন ধৈর্য সহকারে। এবং আমরা তাকে আবারও বলতেছি, এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসী উৎকণ্ঠার মধ্যে আছে। আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হয়। মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, যাতে মানুষ ভোট দিতে পারে সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।